আজকে খবর হয়ে যাবে জীবনে চলতেছে দেখেন না রেন্ডারিং খুবই স্লো। আচ্ছা দেখা যাক বিসমিল্লাহ বলে শুরু করি। ক্লাসটা কোনো রকম হইলে গেছে ক্লাসটা হইলে গেছে আর সমস্যা নেই দেখি শিখি না এখন শুরু করেছেন ভাই এখন চলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ডাস্টার কোথায় ডাস্টার কি জানো কিছু সবই নাই কারো কাছে কিছু নেই আচ্ছা রাস্তার আমি পাঠিয়ে দিচ্ছি হ্যালো কেমন আছেন সবাই আচ্ছা আপনার ক্লাস শুরু হওয়ার কথা 9টা থেকে সাড়ে 9টা সরি ফর বিং লেট আপনার সামনের দিকে চলে আসুন মানে সামনে দিকে গ্যাপ থাকলে গ্যাপটা কোনো দরকার নেই আজকে আপনারা কোড কপি করবেন আচ্ছা এখানে কোন কোন ম্যাচ আপনারা আপনাদের কোর্স শেষ হবে আচ্ছা শুরু করি আমি মোহাম্মদ শাহরিয়ার আনোয়ার টুইটার বা সব জায়গায় আমার শাহরিয়ার নামে পাবেন ওকে সো আমি বেসিক্যালি প্রত্যেকটা ব্যাচে আসি আমি একটা দুটো ক্লাস নিই চলবে ঠিক আছে আচ্ছা তো আপনার সাথে আমার হয়তো এটি ফার্স্ট এটি লাস্ট ওকে সো আমাকে একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে বেসিক্যালি এখানে ক্লাস নিতে হলে একটা টপিক নিয়ে ক্লাস নিতে হয় শুধু শুধু কথা বলা যায় না সো একটা প্রেজেন্টেশন বানাই আনছি জাস্ট রাখার জন্য এখানে তো আপনার সাথে কথা বলবো অনেক টপিক নিয়ে শুধু আজকে এই টপিকই না আচ্ছা আমি কে নিজের একটু পরিচয় দিই কোম্পানির প্রচার বলতে পারেন আমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট অগমেটিক্স অগমেটিক্স এর নাম জানেন এখানে কেউ আচ্ছা অগমেটিক্স বেসিক্যালি সিলিকন ভ্যালি বেসড একটি স্টার্টআপ ওকে আমরা কাজ করি গুগল ক্লাস নিয়ে গুগল ক্লাসের নাম কয়জন শুনছেন তাই না ডেড প্রজেক্ট তাই না আচ্ছা ডেড প্রজেক্ট না ঠিক আছে এটা বেসিক্যালি এখন আর পাবলিকলি ইউজ হয় না এটা এখন এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয় সো আমাদের যে সলিউশন সেটা ইউএস এর ডক্টররা ইউজ করে তাদের ইএইচআর ডকুমেন্টেশনের জন্য এটা একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড ঠিক আছে প্রত্যেকটা রোগীর হোল লাইফের ফুল মেডিকেল হিস্ট্রি থাকে এবং সেখান থেকে ডক্টরকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করা হয় সো দ্যাটস ইট আচ্ছা এটা ইঞ্জিনিয়ারিং টিম বাংলাদেশে ওটা ইয়েপ
পান্থপথের অগমেটিক্স নামে একটা বিল্ডিং আছে। ওকে, আচ্ছা ফাইন্ড মি, আমাকে যদি খুঁজে পেতে চান টুইটার, নিচেরটা আমার ব্লগ, মাঝে মাঝে লিখি, লাস্ট লিখছিলাম গত বছর গুগল আয়, যাই হোক। ওকে, গুগল আয়ের কথা সবাই জানেন? গুগল আয় কবে, নেক্সট গুগল আয় 17 তারিখ, 17, 18, 19 3 দিন, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনাদের ওভারঅল এক্সপেরিয়েন্স কি অ্যান্ড্রয়েডে? সবাই চুপ, কবি নীরব কেন? হ্যাঁ, আচ্ছা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কারোর আপত্তি নেই? স্লো আচ্ছা, তো অ্যান্ড্রয়েডে আসার মোটিভেশন কি কি বলেন, কেউ একজন বলেন তার নিজের মোটিভেশন বলেন, বসেই বলেন, যাই তো হবে। স্যার আমার প্রথমত উদ্দেশ্য ছিল আমি একটা অনলাইন একটা ব্র্যান্ড আছে ওয়েবসাইট, সেটা দিয়ে অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করা আর এছাড়াও মানে অ্যান্ড্রয়েডটা আসলে এখন আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করতে হয়। এখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে অনেক সময় অনেকে বলে যে এটার একটা অ্যাপ দরকার, তো ওয়েবসাইটে তো সীমাবদ্ধ না, এখন ওয়েবসাইটের পাশাপাশি একটা সিস্টেমের অ্যাপটাও খুব জরুরি, এটা তো একটা থিঙ্কিং দিকে আর কি। এখানে স্টুডেন্ট কয়জন আছেন, মানে এখনো ভার্সিটিতে পড়তেছেন? ও, আচ্ছা কতজন অলরেডি জব করেন বিভিন্ন টেকনোলজিতে, কোন টেকনোলজিতে কাজ করেন? PHP plus iOS. আচ্ছা iOS এ কাজ করেন, সুইফট এন্ড অবজেক্টিভ সি তে? সুইফটে অবজেক্টিভ সি ভালো লাগে না এখন আর? হ্যাঁ, আসলে টাফ এটা আর কি। এখন টাফ প্লাস ছিল ব্যাকএন্ডের এই কারণে। কতদিন ধরে কাজ করছেন? প্রায় 8 মাস। আপনার ধরে কাজ করছেন, থ্যাংক ইউ, অসাম। এটা একটা মোটিভেশন আর কি হইছে অ্যান্ড্রয়েডে আসার জন্য। শুধু আইফোন কেন জানেন? এখানে পড়ে থাকবো। রাইট, ওকে। আর কেউ? আমার কাছে ভালো লাগে তাই। ভালো লাগে, দ্যাটস গ্রেট। আচ্ছা, তো এখান থেকে বের হয়ে কি জব, সবার জবের চিন্তা নাকি নিজের অ্যাপ্লিকেশন নিয়ে কতজনের চিন্তা? নিজে অ্যাপ্লিকেশন নিয়ে বেস করে আইডিয়া জেনারেট করা, ওকে দ্যাটস গ্রেট, কিন্তু খারাপ অ্যাপ্লিকেশন বানান না, ঠিক আছে? ওকে, আচ্ছা ওই বিভিন্ন 10টি উপায় রিলেটেড অ্যাপ্লিকেশন বানানো বেটার। আচ্ছা ঠিক আছে, সো আজকে আমরা আমাদের টপিকে চলে আসি, অ্যান্ড্রয়েড সার্ভিস। অ্যান্ড্রয়েড সার্ভিস কি? অ্যাক্টিভিটি সবাই জানি আমরা, অ্যাক্টিভিটি কি? বাহ। বলেন, there is no wrong answer, ঠিক আছে, যেটা বলবেন সেটাই ঠিক। অ্যাক্টিভিটি হলো যে প্রতিটা অ্যাপের একটা আমরা নরমালি বলতে পারি যে আমরা প্রত্যেকটা অ্যাপের যে স্ক্রিনটা দেখতেছি প্রত্যেকটা একটা অ্যাক্টিভিটি, রাইট? অ্যাক্টিভিটি তো লাগে, ফ্র্যাগমেন্ট লোড করতে হলে আমাদের অ্যাক্টিভিটি লাগে, ওকে। সো সার্ভিস, সার্ভিস বেসিক্যালি একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির মতো বাট উইদাউট ইউজার ইন্টারফেস। তার লাভ কি, যেটা দেখা যায় না বেসিক্যালি, ওকে। আচ্ছা, অনেকগুলো লাভ আছে, চলুন আমরা দেখি একটা একটা করে। এই দুটো পয়েন্ট অলরেডি আমি বলে ফেলছি যে মোর লাইক অ্যাক্টিভিটি, মেজর কম্পোনেন্ট অফ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আচ্ছা, মেজর কম্পোনেন্ট আমরা অ্যান্ড্রয়েডের 4টা কম্পোনেন্টের নাম জানি, রাইট? কি কি? অ্যাক্টিভিটি, সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার আর কন্টেন্ট প্রোভাইডার। আমরা দুইটা মনে দেখে ফেলছি, অ্যাক্টিভিটি আর ব্রডকাস্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডার দেখা হয়েছে? দেখা গেছে, গ্রেট। সো শুধু সার্ভিসটা বাদ, তো চলেন আজকে আমরা সার্ভিসটা কমপ্লিট করি। আচ্ছা, সো বেসিক্যালি সার্ভিস কম্পোনেন্টটা ইউজার ইন্টারফেস ছাড়া লিভ করতে পারে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি দেখা যায় না দেখে আমরা বলি যে ব্যাকগ্রাউন্ডে থাকে, ওকে, আর কোনো কিছু না, ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু দেখা যায় না, ইউজার টের পায় না একটা সার্ভিস চলতেছে, ওকে। আচ্ছা, অনেক আগে যারা ফেসবুক ইউজার তারা যদি সেটিংসে যান দেখবেন যে এখন আর অত সার্ভিস নাই। আগে যেটা তো ফেসবুক অনেক ব্যান্ডেড ট্রেন করতো, সেটিংসে গেলে দেখা যেত যে অনেকগুলো সার্ভিস চলতেছে রানিং, হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ করা তারপরে রানিং, তারপর কি যে মেমরি ক্লিনার দিয়ে আমরা সেগুলোকে ক্লিন করতাম। আচ্ছা, তো বেসিক্যালি সার্ভিসের বেনিফিট হলো সার্ভিস অ্যাক্টিভিটি যদি ব্যাক বাটন যদি প্রেস করে ইউজার, তাহলে কি আমার অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে যায়, রাইট?
তখন আর আমরা চাইলেও কোনো আর কাজ করতে পারি না অ্যাক্টিভিটিতে। সেই টাইপের কাজ যেগুলো আমরা চাই আমাদের অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও চলতে থাকবে, সেই কাজগুলো আমরা করব কোথায়? সার্ভিসে করব। ওকে, সো এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, আপনারা দেখে নিন কখন কখন আমাদের কোথায় ইউজ করা উচিত। নেট sorry. For long running tasks like network operations, কি টাইপের নেটওয়ার্ক অপারেশন? আপলোড ডাউনলোড, রাইট? কারণ কি আমাদের আপলোড ডাউনলোড খুব কুইক রিজলভ হয় না, আমাদের নেটওয়ার্ক অপারেশন এই জিনিসগুলো বেশ টাইম কনজিউম করে নেটওয়ার্ক অপারেশন। ওকে, সেকেন্ড, টাস্ক দ্যাট শুডন্ট বি বাউন্ড উইথ অ্যাক্টিভিটি। কিছু কিছু টাস্ক আছে, যেমন অলরেডি আমি বলে ফেলছি, যেমন ডাউনলোড টাস্ক, এটা আপনি অ্যাক্টিভিটির সাথে বাউন্ড না। আপনি যখন একটা ব্রাউজারে কোনো কিছু ডাউনলোড করেন, আপনি কোন ব্রাউজারে কোনো কিছু ডাউনলোড করেন ফোনে, আপনার অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেলেও কি ডাউনলোডটা কন্টিনিউ করে, রাইট? সো সেটা বেসিক্যালি আপনার ইউআই এর সাথে সরাসরি কোনো রিলেশন নাই, এই টাস্কটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা ইন্ডিপেন্ডেন্ট যে কোনো কাজ, যেমন কি আমরা ডেটা সিঙ্ক করতে পারি, আমাদের যে লোকাল ডেটা সেটা আমরা আমাদের সার্ভারের সাথে সিঙ্ক করতে পারি, এই সিঙ্ক টাইপের কাজের জন্য আমরা সার্ভিস ইউজ করব। প্লে মিউজিক, ভিডিও রেন্ডারিং, অনেক কিছু করা যায়। আচ্ছা, বেসিক্যালি ভিডিও আপনি দেখাতে পারবেন না যেহেতু ইউআই নাই, বাট আপনি বিভিন্ন ফ্রেম আপনি রেন্ডার করে সেটাকে আপনি ইউআই তে ব্যাক করতে পারবেন। আচ্ছা, মিউজিকের ব্যাপারটা কি? প্রত্যেকটা মিউজিক প্লেয়ারই সার্ভিস থাকে। আমরা ব্যাক করে বের হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়, উপরে একটা নোটিফিকেশন চলে আসে যেখানে আপনার বিভিন্ন অ্যাকশন গুলো থাকে, প্রিভিয়াস, নেক্সট, প্লে, পজ, রাইট? সো বেসিক্যালি ওই নোটিফিকেশনটা একটা সার্ভিসের সাথেও বাউন্ড অবস্থায় থাকে যাতে আপনি কন্ট্রোল করতে পারেন। সার্ভিসটা কি অফলাইন অনলাইন দুটো করতে পারে? এটা মিউজিক প্লেয়ার তো অফলাইনে চলতেছে। হ্যাঁ, সার্ভিসের সাথে কোনো অনলাইন অফলাইনের সম্পর্ক নাই। সার্ভিস জাস্ট একটা অ্যাক্টিভিটির মতো যেটা দেখা যায় না, বসে থাকতে পারে ইনফিনিট টাইম। সো আপনার ইচ্ছা আপনি কি করবেন, ঠিক আছে? এটা অলরেডি আমরা দেখে ফেলছি, তাই না? কিছু কোড দেখি। সো নরমালি আমরা পরিচিত এই টাইপের স্ট্রাকচারের সাথে, আমরা অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করছি যখন আমরা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছি, রাইট? সো সিম্পল সার্ভিস, এখানে একটা জাভা ফাইল আছে, এক্সটেন্ড করতেছে কাকে? সার্ভিসকে। আচ্ছা, এটা করার সাথে সাথে যেহেতু এটা একটা মেইন কম্পোনেন্ট, আমাদের কি করতে হবে? আমাদের ম্যানিফেস্টে এটাকে রেজিস্টার করতে হবে। অ্যান্ড্রয়েডের সব কম্পোনেন্ট কোথায় রেজিস্টার করা হয়? ম্যানিফেস্টে। সো এখানে আমরা দুইটা মেথড দেখছি, একটা অন বাইন্ড এবং আরেকটা হলো অন স্টার্ট কমান্ড। সো অন বাইন্ডে বেসিক্যালি নাল রিটার্ন করা, এটা আমরা আপাতত দেখব না, আমরা হ্যাঁ আজকে দেখব, আপাতত দেখতেছি না। ওকে, অন স্টার্ট কমান্ড, প্রত্যেকটা সার্ভিস আপনি যখন স্টার্ট করবেন অন স্টার্ট কমান্ড মেথডটা কল হবে। সো তার মানে আপনার যত কাজ সবকিছু কোথায় শুরু হবে? অন স্টার্ট কমান্ডে। ওকে, সো এখানে জাস্ট একটা লক করা হয়েছে, আর কিছু করা হয়নি। সিম্পল সার্ভিস রানিং। আচ্ছা, সার্ভিসেরও লাইফ সাইকেল আছে। ওকে, অন ক্রিয়েট আর অন ডিস্ট্রয়, অনেক সিম্পলিফাইড, তাই না? আমাদের অ্যাক্টিভিটি কি ছিল? অন রিজিউম, অন স্টার্ট, অন রিস্টার্ট, অন পজ, অন স্টপ, বাট এই জিনিসগুলো আর নাই। আচ্ছা, সো তারপর রিটার্ন করা হয়েছে, জাস্ট সুপার কল করে দেওয়া হয়েছে, এখানে সেরকম কিছু না, আমি ডিটেইল দেখব। তার আগে আমাদের নিচে আরো কিছু করেছে। ম্যানিফেস্ট, ম্যানিফেস্টের এন্ট্রিটাও খুব সিম্পল, জাস্ট আপনার সার্ভিসটাকে বলে দিতে হবে আপনার সার্ভিসের ক্লাসটা এনেবল কিনা বা ডিসেবল কিনা, এবং এক্সপোর্টেড ট্রু অর ফলস। এক্সপোর্টেড ট্রু ফলস কি করে? বেসিক্যালি আপনি যদি চান অন্যান্য অ্যাপ্লিকেশন আপনার সার্ভিসটা ইউজ করতে পারবে, সার্ভিসকে এক্সপোর্ট করা যায়, ঠিক আছে, যাতে অন্য অ্যাপ্লিকেশন চাইলেও সেটাকে অ্যাক্সেস করতে পারে। ওকে, আর আপনি নিজে অ্যাপ্লিকেশন তো পারবেই, আর এক্সপোর্টেড না চাইলে এটা ফলস হবে, দ্যাটস ইট। আচ্ছা, স্টার্ট করব কিভাবে, স্টপ করব কিভাবে? সো বেসিক্যালি স্টার্ট সার্ভিস স্টার্ট অ্যাক্টিভিটির মতো, যদি আমাদের স্টপ অ্যাক্টিভিটি নাই, কিন্তু স্টপ সার্ভিস আছে। এক জিনিস মনে রাখবেন, আপনি যদি একটা সার্ভিসকে স্টার্ট করেন, এই টাইপের সার্ভিসকে বলা হয় স্টার্টেড সার্ভিস। স্টার্টেড সার্ভিস, যদি আপনি একটা সার্ভিসকে স্টার্ট করেন, আপনি স্টপ কল না করা পর্যন্ত সেই সার্ভিসটা চলতে থাকবে। সার্ভিস চলতে থাকা মানে কি? সেটা ব্যাটারি ড্রেন করবে, রাইট?
সো আপনার দায়িত্ব, যদি আপনি স্টার্ট করেন অবশ্যই আপনাকে স্টপ করতে হবে। আচ্ছা, আপনি যদি স্টপ না করেন তাহলে স্টপ হওয়ার ওয়ে কি? সার্ভিস যদি নিজে, সার্ভিসের একটা মেথড আছে যেটার নাম স্টপ সেলফ। যদি সার্ভিস নিজে থেকে স্টপ সেলফ কল করে তাহলে সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। যেমন কি আপনার ডাউনলোড অপারেশন কমপ্লিট হলে আপনি টের পান, রাইট? কমপ্লিট হয়ে গেছে আপলোড অপারেশন বা ডাউনলোড অপারেশন, দেন আপনি স্টপ সেলফ কল করে দিলেন, সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি দুইবার স্টার্ট সার্ভিস কল করেন কি হবে? সার্ভিসের একটা ইনস্ট্যান্স সবসময় অ্যালাইভ থাকে। সো আপনি যতবারই স্টার্ট সার্ভিস কল করেন শুধুমাত্র প্রথমবারে সার্ভিসটা ক্রিয়েট হবে, আর প্রত্যেকবার যতবার স্টার্ট সার্ভিস কল হবে শুধুমাত্র অন স্টার্ট কমান্ড, একটু আগে আমরা দেখছিলাম তাই না, ওই মেথডটা শুধুমাত্র কল হবে, নতুন করে আর সার্ভিস ক্রিয়েট হবে না। তার মানে একটা অ্যাপ্লিকেশনের লাইফ টাইমে একটা সার্ভিসের একটা ইনস্ট্যান্সই থাকে। আচ্ছা, আর স্টপ কল করলে যেটা স্টার্টেড ছিল সেটা স্টপ হয়ে যাবে। এখানে বেশ কিছু বুলেট পয়েন্ট আছে, ঠিক আছে? যদি আপনি একটা সার্ভিস স্টার্ট করেন আপনাকে অবশ্যই স্টপ করতে হবে, যেটা একটু আগে আমি বলছি, দুইটা লাইফ সাইকেল মেথডের কথা আপনাদের বলে ফেলছি। আচ্ছা, লাইভ ডেমোতে যাওয়ার আগে আরো কিছু কথা বলি। সার্ভিস যদি অ্যাক্টিভিটির মতোই হয়ে থাকে, লং রানিং টাস্ক আমরা বলতেছি যে আমরা এখানে লং রানিং টাস্ক করতে পারি, নেটওয়ার্ক টাইপের অপারেশন করতে পারি। সো লং রানিং নেটওয়ার্ক অপারেশন অ্যাক্টিভিটিতে করলে সমস্যা নেই। হচ্ছে অ্যাক্টিভিটিটা তখন ওই কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আদার্স কোনো কাজকে সাপোর্ট করবে না। আচ্ছা, এখানে অ্যাসাইন টাস্ক নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আমরা নেটওয়ার্ক অপারেশনের জন্য কি ইউজ করছি? কোন লাইব্রেরি ইউজ করছি? ভলি বা সামথিং? রেট্রোফিট ইউজ করছি। ওকে, গ্রেট। সো ধরেন আপনি একটা নেটওয়ার্ক কল করছেন, আপনি কি করেন নরমালি? রেট্রোফিটে একটা নেটওয়ার্ক কল করেন, সেখানে একটা কলব্যাক ধরে রাখেন, রাইট? কলব্যাকের ভিতরে কি থাকে? টেক্সট ভিউ ডট সেট টেক্সট বা এরকম কিছু একটা রেজাল্ট আসার পরে আপনার সেটা সেট করা যায়, রাইট? এই টাইপের কাজই তো করছেন। আচ্ছা, এই টাইপের কাজ করার একটা অসুবিধা আছে। অসুবিধা কি? ধরেন আপনার নেটওয়ার্ক অপারেশনটা কমপ্লিট হতে 10 সেকেন্ড লাগে। ওকে, আপনি অ্যাক্টিভিটি লোড হওয়ার সাথে সাথে আপনি একটা নেটওয়ার্ক কল করেন, যেখান থেকে কিছু ডেটা আসে, সেই ডেটাগুলো আপনি আপনার অ্যাক্টিভিটিতে লোড করেন। এখন প্রবলেম হলো আপনি যখন কলব্যাকের ভিতরে আপনার ইউআই এর যে কোন একটা কম্পোনেন্টকে কল করতেছেন, সাথে সাথে আপনার ইউআই এর একটা রেফারেন্স, ইউআই বলতে কি বোঝাচ্ছে? অ্যাক্টিভিটির একটা রেফারেন্স সেই কলব্যাকের থ্রুতে রেট্রোফিটের কাছে পাস হয়ে যাচ্ছে। এখন সমস্যাটা কি? ধরেন একটা কল স্টার্ট হয়ে গেছে, 5 সেকেন্ড গেছে, এখন কিন্তু আপনার কলটা শেষ হয়নি, আপনি আপনার স্ক্রিন রোটেট করে ফেলছেন। রোটেট করলে কি হয়? অ্যাক্টিভিটি আবার ডিসপ্লে হয়, ডিসপ্লে হয়ে আবার রিক্রিয়েট হয়। আচ্ছা, এখন যদি আবার রিক্রিয়েট হয় তাহলে একটু আগে যে রেট্রোফিটে কলটা চলতেছিল সেটা কি হবে? একটু আগে আপনার যে অ্যাক্টিভিটি ছিল সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? ডিস্ট্রয় কলব্যাকটা কল হয়, কিন্তু মেমরি থেকে ওই অ্যাক্টিভিটিটা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওই নেটওয়ার্ক কলটা কমপ্লিট হয়। কেন বুঝতে পারতেছেন? কারণ আপনি কলব্যাক একটা রেফারেন্স দিয়ে দিয়েছিলেন অ্যাক্টিভিটি, সো ওই কলব্যাক তো রেফারেন্সটা নিয়ে চলে গেছে একজনের কাছে। তো যতক্ষণ না ফুল নেটওয়ার্ক কলটা শেষ হইতেছে, এই 10 সেকেন্ডের মধ্যে যতক্ষণ নেটওয়ার্ক রেজাল্ট রিটার্ন করতেছে নেটওয়ার্ক কল থেকে, ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিটি রেফারেন্সটা মেমরিতে থাকবে। ওটা শেষ হওয়ার পরে রিলিজ হয়ে যাবে মেমরি, কিন্তু ততক্ষণ থাকবে। তাহলে কি হচ্ছে? আপনি যখন রোটেট করতেছেন ওই 10 সেকেন্ডের ভিতরে যতবার রোটেট করবেন ততগুলো অ্যাক্টিভিটি আপনার মেমরিতে আছে। আপনি দেখতেছেন একটা, বা আপনার অ্যাক্টিভিটি মেমরি থেকে যাইতে পারতেছেন। অসুবিধা কি? যদি খুবই মিনিমালিস্টিক অ্যাক্টিভিটি হয় কোনো সমস্যা নেই, বাট অনেক সময় দেখবেন আপনাদের অ্যাক্টিভিটি প্রচুর রিসোর্স হোল্ড করে, ঠিক আছে? প্রচুর রিসোর্স হোল্ড করলে প্রবলেম কি? ধরেন আপনার একটা অ্যাক্টিভিটি 5 এমবি জায়গা নেয়, 10 সেকেন্ডের মধ্যে আপনি যদি 10 বার রোটেট করেন তাহলে 50 এমবি জায়গা মেমরিতে ব্লক হয়ে থাকবে। হ্যাঁ, ইভেন্চুয়ালি সেই মেমরিটা রিলিজ হবে, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারেন না কখন রিলিজ হবে। এই জিনিসটাকে বলা হয় মেমরি লিক। ওকে, সো মেমরি লিক এড়ানোর জন্য লং রানিং
নেটওয়ার্ক অপারেশন গুলো অন্য কোথাও করা যাবে সার্ভিস ছাড়া আরো ডিফারেন্ট টাইপের আর্কিটেকচার আছে যেগুলো ইউজ করে আপনারা এই প্রবলেমটাকে সলভ করতে পারেন ওকে চলেন আমরা একটু কোড দেখি দেখা যায় পিছন থেকে দেখা যায় না তাই না এবার দেখা যায় হুম ভিডিও করা হচ্ছে ভয়ঙ্কর অবস্থা Sure. চলেন দেখি আমরা এটাকে রান করতে পারি মেইন অ্যাক্টিভিটিটা খুব বড় বড় না। করবো আমি জাস্ট ইয়াটা একটু স্টার্ট করে দিই আচ্ছা একটু ডিলে হবে হ্যাঁ
আমরা জাস্ট টোস্ট করতেছি, রাইট? কোনো রিয়েল কাজ না, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাক করলে অন ডিস্ট্রয়, রাইট? সো কারণ আমরা অন স্টপে স্টপ সার্ভিস কল করছি, সো আমরা যদি স্টপ সার্ভিস কল না করতাম তাহলে সেটা ডিস্ট্রয় হতো না। আচ্ছা, সো এটা আমরা ইজিলি চাইলে একটা বাটনের ক্লিকের সাথে বাইন্ড করতে পারি, রাইট? আচ্ছা, সো আমরা কি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে কাজ করি এখনো, নাকি অন্য কোনো লাইব্রেরি ইউজ করি কাজ করার জন্য? ডেটা বাইন্ডিং ইউজ করি আমরা, গ্রেট। আচ্ছা, সো ডেটা বাইন্ডিং দিয়ে কি কি কাজ করা হয়েছে আপনাদের? ফাইন্ড ভিউ আইডি তো কাজ করবে, ফাইন্ড ভিউ আইডি কাজ করবে, আর অবজেক্ট বাইন্ডিং অবজেক্ট বাইন্ডিং, আচ্ছা ঠিক আছে। সো আমরা তাহলে একটু আমাদের বাটনের সাথে একটু বাইন্ড করি, চলো। সো আমাদের ফার্স্টে কি করতে হয়, একটা লেআউট ট্যাগ নিতে হয়। লেআউট ট্যাগ, এই তো। তারপর আমাদের একটা আইডি দিতে হবে। আচ্ছা, ফার্স্ট একটা বাটন নিতে হবে। কনস্ট্যান্ট লেআউটে কাজ করছেন আপনারা? আচ্ছা, দরকার নেই। কাজ করে না। যারা iOS এ কাজ করছেন এটা তাদের কাছে ওই অটো লেআউটের মতো আর কি। একটু স্লো, একটু কষ্ট করতে হবে আপনাদের, হ্যাঁ? আমাদের একটা কাজ করতে হবে মনে হয়, বিল্ড ডট গ্রেডেলে build dot gradle। এই মেশিন এত কিছু একসাথে নিতে পারতেছে না। এতক্ষণে সে সাজেশন দিচ্ছে। স্যার একটা কোশ্চেন করতে হবে। হ্যাঁ, বলে। স্যার জেমারিটার অসুবিধা অসুবিধা কি? ওকে, Xamarin হলো ক্রস প্ল্যাটফর্ম নেটিভ অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য। এটাতে অ্যাকচুয়ালি যেটা পাবলিসিটি করা হয়, আচ্ছা এটা ভিডিও অফ করে বলতে হবে, ঠিক আছে? রেকর্ড, রাইট। সো আমাদের যেতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। একটা অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং জেনারেট হওয়ার কথা না? Okay.
ওকে, আসেন আমরা স্টপটা বাটন থেকে কল করি। Oh, sorry, this is a problem. ওকে, অ্যাপটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি ব্যাক করি, অন ডিসপ্লে কিন্তু কল হয় নাই। ওকে, সো আবার আমরা অ্যাপ্লিকেশনে তো যাই। আমাদের অ্যাপ্লিকেশন নাম কি ছিল? সার্ভিস ডেমো। আবার অন স্টার্ট কমান্ড কল হয়েছে কেন বলেন তো? কারণ অন স্টার্টে আমাদের স্টার্ট সার্ভিস কলটা ছিল। এখন যদি স্টপ করি, এখন শুধু ডেস্ট্রয়। তার মানে বেসিক্যালি আপনার অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পরেও সার্ভিসটা ছিল। আচ্ছা, সো আমাদের ফার্স্ট ডেমো ডান।